আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? সুন্দর একটা আয়োজন ছিল কালকে খালার বাসায়। এই নতুন বেবির উদ্দেশ্যে আমাদের সবাইকে দাওয়াত করা হয়েছে। বাবুর কালকে আকিকা প্রোগ্রাম ছিল। তো মা, খালা, নানু বাসায় যেতে পারলে আসলে অনেক ভালো লাগে। যদিও এখন আর সেইভাবে নানু বাসায় যেতে পারি না। আগে তো প্রতি ইয়ারে ঈদের পরে নানু বাসায় যেতামই। যত বিজি থাকি, যত কাজই থাকে, নানু বাসায় ঠিকই যেতাম। এটা আমার কাজিনের ওয়াইফ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আমাদের টুম্পামণির মেয়ে। আমার সব ধরনের কথাবার্তা শুনতে সে সবসময় রাজি। আমি খেতে বললে খেয়ে ফেলে। আমি যেটা বলি সেটা খুব অ্যাপ্রিসিয়েট করি ওর জন্য বরাবরই, আর সে সেটাকে খুব ভালো লাগে তার। বরাবরই সে আমাকে হ্যাপি করতে চায়। খাওয়া দাওয়ার প্রতি তার একটু অনীহা থাকে। আমি এটা নিয়ে কাউন্সিলিং করি ওকে দেখলেই, আর সেটা সে খুব মেনে নেয়। আর মাকে বলে এটা আমার ডাক্তার খালামণি। তো যাই হোক, দোয়া করবেন আমাদের টুম্পার একমাত্র কন্যার জন্য। বরাবরই লক্ষ্মী একটা মেয়ে, কিউট, মাশাল্লাহ, সবাই দোয়া করবেন। তো এমনিতে সে সব ব্যাপারেই অ্যাক্টিভ, মাশাল্লাহ। শুধু একটু খাওয়া দাওয়ার ব্যাপারে তার আগ্রহ কম। মামি খালারা খেতে বসছে সবাই। সব জায়গায় গিয়ে আসলে আমার এই তো ছোটো খালাম্মা, সব কিছুর দায়িত্ব সে এমনিতেই নিয়ে নেয়, তাকে দায়িত্ব দিতে হয় না। আমার এই ছোটো খালাটা সব সময় অনেক বেশি দায়িত্ববান। যেখানে যাবে সেখানেই সে অনেক বেশি অ্যাক্টিভ থাকে। এ তো ছোটো মামা, এ তো টুম্পার মেয়ে, আমাদের কিউট খালামণিটা, উজ্জ্বল মামার ছেলে সাইফ। তো এই প্রোগ্রামে গিয়ে এই জন্যই ভালো লাগছে, নানু বাসার সবাইকে একসাথে দেখে ফেলছি। সবাই আসছে, খালাতো বোন, মামাতো বোন, সবাই। তো এই তো খাসির তেহারি ছিল, যেহেতু আকিকা প্রোগ্রাম। আর ওদের বাসার ছাদটা এত সুন্দর, তো রাতেবেলায় ছাদে চলে গেলাম সবাই, ভাবি, আমি, নিতু, মায়েল। অনেক বেশি ভালো লাগছে ছাদে। চারপাশটা এত খোলামেলা, কালকে খুব ঠান্ডা হাওয়া ছিল। তো আমরা ছাদে লং টাইম সময় পাস করছি। সবাই দেখি ছাদে চলে গেছে, খুব ভালো লাগছে। তপন, শান্তা, পরিবারের সাথে কোথাও যেতে পারলে আসলে ভালো লাগে, সবাই সবার সাথে। তো লিখনের ড্যাড, আমার ছোটো খালু আসলে সোনার মানুষ, অনেক লক্ষ্মী মানুষ। খালুর জন্য অনেক দোয়া রইল। তো আমার আরেকটা মামা, খালাতো ভাইরা ডেক থেকে বেড়ে দিচ্ছে গরম গরম। ছোটো মামা, উজ্জ্বল মামা আমার মামা খালারা অন্যরকম মানুষ। তারা আসলে, আমার মামারা তো একেবারেই সোনার মানুষ। মামাদের জন্য দোয়া করবেন। তো আমার ফুপ্পি রিল্যাক্সে আছে, আমি একটু দূর থেকে ভিডিও করে নিলাম। কালকে ফুপ্পির ভার্সিটি ছিল, সেখান থেকে আসতেও একটু লেট হয়েছে। আমরা সেজন্য একটু দেরি করে গেছি, খুব একটা অপেক্ষা করতে পারিনি। তো এই তো এরা জোড়া কবুতর, দুজন একসাথে থাকতে খুব পছন্দ করে। আমিও চাই থাকো, হ্যাপি থাকো দুজন, যেখানেই থাকো। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। তো ওদের মতো আমিও একটু ভাব নিলাম, ওদের দেখে দেখে আমিও একটু রিল্যাক্স মোডে বসে আছি। ওই যে বললাম, ছাদ বাগানে কালকে শীতল হাওয়া ছিল, খুবই ভালো লাগছে। এটা বলে শেষ করা যাবে না, এত মজা ছিল ছাদটাতে। আশেপাশে অনেক বড় বিল্ডিং খুব একটা নাই, সেজন্য হয়তো বা। দেন তো ভাবি চলে আসছে, ভাবিকে একটু সময় দিলাম। ভাবিকে বলছি, তোমার সামনে আমি একদম দাঁড়াবো না, তুমি বসে থাকবে, আমি পাশে দাঁড়াবো। আমাকে বেশি ছোট লাগে তোমার পাশে দাঁড়ালে, শর্ট লাগে। আমার ভাবি তো মাশাল্লাহ অনেক লম্বা, বিকজ আমার ভাইও লম্বা।
ভাই লম্বা হলে তো ভাবি লম্বা হবে, এটাই স্বাভাবিক। খুঁজে খুঁজে বের করছি। চারপাশটা এত সুন্দর লাগতেছিল, অন্ধকারেও বেশ ভালো লাগতেছে। আমাদের তাহামণি, তয়ামণি, তারা অন্ধকারেই এনজয় করছে। তো খেতে বসে গেছি আমরাও। আমার নানু বাসায় আমরা অনেক বেশি প্রায়োরিটি পাই আসলে। আমরাই সবার আগে খেতে বসে গেছি, কারণ আমার মা বড়, সেই হিসাবে আমার মাকে বেশি ভালোবাসে ওরা। আর মায়ের সূত্র ধরে আমরা। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।